যারা প্রথমবার এই জলনেতি ক্রিয়া করবে তাদের বলবো কোনো বিশেষজ্ঞের উপস্থিতিতেই করতে। জলনেতি ক্রিয়া হলো একটি ঐতিহ্যবাহী যৌগিক ক্লিনজিং প্রক্রিয়া যা নাকের পথ পরিষ্কার করার জন্য ব্যবহৃত হয়। এটি হট ইয়োগার ৬টি ষটকর্মের মধ্যে একটি পড়ে এবং এটি নাকের স্বাস্থ্যবিধি বজায় রাখতে বা শ্বাস-প্রশ্বাসকে উন্নত করতে এবং বলতে গেলে সামগ্রিকভাবে পুরো যে রেসপিরেটরি সিস্টেম আছে আমাদের সেটাতে হেল্প করে। তো চলুন দেখে নেওয়া যাক এটার জন্য আমাদের কি কি দরকার হতে পারে। তো এক্ষেত্রে আমাদের একটি নেতি পটের দরকার পড়বে এবং সাথে কিছু গরম জল এবং লবণের প্রয়োজন পড়বে। তো প্রথমে আমরা কি করব, নেতি পটের মধ্যে গরম জলটাকে ঢালবো এবং সেখানে কিছু লবণ মিশিয়ে এবার চেক করে নিতে হবে সেটি যেন খুব বেশি উষ্ণও না হয়, যাতে আমাদের বডি টেম্পারেচারের মতনই থাকে এবং যে লবণাক্ত ভাবটা হবে সেটা যেন আমাদের চোখের জলের মতন হয়। তো নেক্সট কি করব, আমরা প্রথমে চেক করে নেব আমাদের কোন পাশের নাকটা বেশি ওপেন আছে। তোমরা যদি এখনই চেক করো তো দেখতে পাবে তোমাদের এক পাশের নাক বেশি খোলা আছে এবং এক পাশের নাক কম খোলা আছে। তো যেই পাশটা বেশি খোলা থাকবে সেই পাশ দিয়ে আমরা স্টার্ট করব। প্রথমে মালাসনে বসবো, মালাসনে বসে এক হাত দিয়ে পটটাকে ধরবো এবং যেই নাকটা বেশি ওপেন আছে সেই নাক দিয়ে পটের মুখটা ঢুকিয়ে দেবো সেই নাকে, এবং অপোজিট নাক দিয়ে জলটাকে বের হওয়ার জন্য মাথাটাকে একটু সাইড করে হেলিয়ে রাখবো। এবং অবশ্যই আমরা আমাদের মুখ দিয়ে শ্বাস নেওয়ার চেষ্টা করব, মুখ কখনোই বন্ধ করব না। তো এভাবে প্রক্রিয়াটি একবার ডান নাক দিয়ে এবং একবার বাঁ নাক দিয়ে করে তারপর ঝেড়ে নেব নাকগুলো। ঝেড়ে নেওয়ার পরে আমরা চাইল্ড পোজে বসবো, সেখানে রিল্যাক্স করব এবং কপালভাতি করে ভেতরে যদি কোনো জল আটকে থাকে সেটা বের করে নেব। চলুন জালনেতির উপকারিতাগুলো দেখে নেওয়া যাক। এটি নাক বন্ধ এবং সাইনাসের সমস্যা দূর করে থাকে। এছাড়া অ্যালার্জির লক্ষণ কমায়, শ্বাস প্রশ্বাসের দক্ষতা বৃদ্ধি করে, যাতে প্রাণায়াম এবং ধ্যানের জন্য উপকারী হয়। মাইগ্রেনের সমস্যা কমাতে এবং মনোযোগ বৃদ্ধিতে এটি সাহায্য করে থাকে। তো যাদের খুব রিসেন্টলি নাকের কোনো সার্জারি হয়েছে তারা এটা করবেন না। ধন্যবাদ।